সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 5.1 হতে। তো 5.1 প্রথম 1 নম্বর অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। অঙ্কগুলো হলো মূলত লঘিষ্ঠ আকার প্রকাশ করো। আজকে আমি তোমাদেরকে এই অঙ্কগুলোর সাহায্যে গ, ঙ, বর্গ, জ এই তিনটা অঙ্ক, অর্থাৎ যা অঙ্ক আছে 8-10টা অঙ্ক আছে 1 নম্বরের মধ্যে, এই অঙ্কগুলো থেকে এই তিনটা অঙ্ক তোমাদের জন্য আমি নির্বাচন করেছি। সেই তিনটার সাহায্যে অন্যান্য অঙ্কগুলোরও একটা বিস্তারিত তোমাদেরকে ধারণা দিব। আশা করছি সাথেই থাকবে। গ নাম্বার 1 নম্বরের অঙ্কগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো কিভাবে করব আমি দেখাচ্ছি। x কিউব y প্লাস এক্স ওয়াই কিউব ডিভাইড বাই এক্স স্কয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কয়ার। তোমরা ক্লাস 8-এ পড়ো, অবশ্যই তোমরা উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া তোমাদের কাছে আছে। আর তাছাড়া আইডিয়াও যদি না থাকে কোনো সমস্যা নেই, আমি আমার এর আগের ক্লাসগুলোতে অনুশীলনী 4.3, 4.4-এর উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ কিভাবে কোনো রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করতে হয় সেভাবে শিখিয়েছি এবং ওইখানে দেখিয়েছি। যদি তোমাদের সময় হয়, তোমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা আমার আগের ক্লাসগুলো দেখে আসতে পারো। কেননা এই অঙ্কগুলো করার জন্য তোমাদের অবশ্যই উৎপাদকের বিশ্লেষণ তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আমরা এগুলা উৎপাদকের বিশ্লেষণ করে এরপরে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। প্রথমে আমাকে কমন নেওয়ার কাজটা করতে হবে। কমন নেওয়ার কাজটা হলো, অবশ্যই মনে আছে তোমাদের, এই দুইটা পদের মধ্যে, উপরের রাশিতে আর কি, দুইটা পদের মধ্যে কি মিল আছে? এক্স ওয়াই, অর্থাৎ সাধারণ উৎপাদক হলো এক্স ওয়াই। আমি যদি এই এক্স ওয়াইটা কমন নিয়ে ফেলি, তাহলে এক্স ওয়াই নিয়ে ফেলি, এখানে আছে এক্স স্কয়ার প্লাস, এখানেও যদি এক্স ওয়াই নিয়ে ফেলি, এখানে থাকে আর ওয়াই স্কয়ার। এখন দেখতে হবে নিচে কি মিল আছে। তাহলে নিচেও দেখা যাচ্ছে উভয় রাশিতে উভয় পদে মিল আছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, অর্থাৎ এখানেও এক্স স্কয়ার আছে, এখানেও এক্স স্কয়ার আছে। এখান থেকে ওয়াই স্কয়ার নেওয়া যাবে, এখান থেকে ওয়াই স্কয়ার নেওয়া যাবে। অর্থাৎ তোমাকে কমন নেওয়ার জন্য উভয় পদে আছে, দুইটা থাক, তিনটা থাক, দুই পদ বা তিন পদ, সবগুলো পদে আছে এরকম কোনো সংখ্যা নির্ণয় করতে হবে। এখানেও এক্স স্কয়ার আছে, এখানেও এক্স স্কয়ার আছে, অর্থাৎ এখানে কিন্তু এক্স কিউব। আমি বলতেছি এক্স স্কয়ার, কেন বলছি? যার কাছে কম আছে তারটাই নিতে হবে। তাহলে এক্স স্কয়ার এদিকেও আছে, এদিকেও আছে, আমি এক্স স্কয়ারটা কমন নিলাম। ওয়াই স্কয়ার এখান থেকেও নিয়ে যাবে, এখান থেকেও নিয়ে যাবে, তাহলে আমি সেটাও কমন নিলাম। কমন নিলে থাকে, এখানে থাকে ওয়াই, এখানে ওয়াই থাকে প্লাস, এখানে থাকে এক্স, ওয়াই প্লাস এক্স। এখন এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মানে এক্স হলো দুইটা, এক্স ইন্টু ওয়াই। আর এটা যদি এক্স প্লাস ওয়াই লিখি তাতে কোনো সমস্যা নেই, আমি একটু চেঞ্জ করেছি আর কি। এক্স এক্স কাটা, ওয়াই ওয়াই কাটা, তাহলে নিচে থাকে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, আর উপরে থাকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। উপরে কি আছে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর নিচে থাকে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এই যে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে ভেঙে আমি উপরের সাথে নিচে কাটাকাটি করেছি, ভাগ করেছি, ভাগ করে যত ক্ষুদ্রতম এককে রূপান্তর করা যায় এটাকে বলা হয় লঘিষ্ঠ আকার। অর্থাৎ এখানে কাটাকাটি করার মতো আর কিছু থাকতে পারবে না, ভাগ যাওয়ার মতো আর কিছু থাকতে পারবে না। তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কিন্তু সূত্র আছে, কিন্তু উৎপাদকের সূত্র নেই, সেজন্য আমি এটা দিয়ে এটাকে কাটতে পারবো না, ভাগ করতে পারবো না। আমার অ্যান্সার হবে এটাই। সুতরাং নির্ণয় লঘিষ্ঠ আকার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটাই হলো গ নাম্বার প্রশ্নের সমাধান। এখানে চাইলে তুমি প্রদত্ত রাশিমালা লিখতে পারো এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ডিভাইড বাই এক্স স্কয়ার মাইনাস 25। আমার ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত দেখে থাকো তাহলে এই প্রশ্নের সমাধান তোমরা নিজেরাও করতে পারবে। তারপরও অঙ্কগুলো যেহেতু নতুন সেজন্য আমি করে দিচ্ছি। তুমি এই রাশিটা দেখেই বুঝতে পারছো এটা হলো মিডল টার্ম ফ্যাক্টর, অর্থাৎ এটা মিডল টার্ম ফ্যাক্টর হবে। মিডল টার্ম ফ্যাক্টরের জন্য আমাকে অবশ্যই সাজাতে হয় এদিকে মাইনাস, এদিকে প্লাস 5, আর মধ্যে দুইটা মাইনাস দুইটা প্লাস, সেজন্য আমি এখানে মাইনাস দিলাম। মাইনাস এটা এখানে বসছে, প্লাস এটা এখানে বসছে। আমরা জানি মিডল টার্ম ফ্যাক্টরে দুইটা মাইনাস হয়, দুইটা প্লাস হয়। এদিকে প্লাস একটা, এদিকে প্লাস একটা, দুইটা, তাহলে মধ্যেটা মাইনাস বসবে। তাহলে দুইটা মাইনাস দুইটা প্লাস হয়ে যায়। কাকে ভাঙতে হবে? 5কে। 5কে ভেঙে কত পাইতে হবে? 6। 5 একে 5, 5 থেকে 5, 5x x, অর্থাৎ এখানে 5টা x, এখানে একটা x।
মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে, যোগ করলে হয় 6x। আবার 5 এক সংখ্যা সহগ 1, 5 একে 5, 5 পাই গেছি। আর এটা x স্কয়ার মাইনাস 5 স্কয়ার। এই দুইটা পদ থেকে যদি x কমন নিই আর তাকে x মাইনাস 5 মাইনাস 1 যদি কমন নিই, x থাকে প্লাসে মাইনাসে মাইনাস 5। এগুলো তোমরা বুঝো, যেহেতু তোমরা এর আগে মিরর টার্ম ফ্যাক্টর করে আসছো। মাইনাস 1 কিছু কমন যাচ্ছে না, সেজন্য মাইনাস 1 কমন নিছি, x মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস 5। এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b ইকুয়াল টু নিচে যা আসে তাই লিখলাম, উপরে আছে x মাইনাস 5 ইনটু x মাইনাস 1, x মাইনাস 5 ইনটু x মাইনাস 1। হ্যাঁ, এটাও কাটা এটাও কাটা। তাহলে এই যে গুণের সম্পর্ক হতে হবে, গুণের সম্পর্ক হলে এরপরে এটার সাথে উপরের সাথে নিচের ভাগের সম্পর্ক। x মাইনাস 5 নিচে, x মাইনাস 5 উপরে, কাটাকাটি করলাম, তাহলে নিচে থাকে x প্লাস 5 আর উপরে থাকে x মাইনাস 1। এটাই হলো আমার 1 নাম্বার প্রশ্নের সমাধান। তোমরা লিখে দিবে সুতরাং নির্ণয় লঘিষ্ঠ আকার এটাই। এই বর্গের জ নম্বর অঙ্কটা তোমাদের 1 নাম্বার প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো দেখবে তোমরা সবাই, এটাতে আমাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। সেটা হলো মাইনাস মাইনাসে প্লাস 2bc মাইনাস মাইনাসে প্লাস c স্কয়ার। অর্থাৎ এখানে আমি মাইনাস সাইনটা কমন নিয়েছি, মাইনাস মাইনাস কমন নিলে ভিতরে যে সাইনগুলো আছে সবগুলো পরিবর্তন হয়ে যায়। আর এখানে a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার আছে না, তাহলে এটা হলো কি সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। সবার বীজগণিতের সূত্রগুলো আশা করি জানা আছে, আর যাদের জানা নেই তারা আমি কমেন্ট বক্সে লিংকটা দিয়ে রাখলাম, তোমরা আমার ক্লাসটা দেখে নিও, ওইখানে সূত্রের আমার একটা ক্লাস আছে। আর এদিকে মাইনাস c স্কয়ার লিখলাম ইকুয়াল a স্কয়ারটা বসিয়ে রাখলাম মাইনাস, এটা b প্লাস c হোল স্কয়ার সূত্র হয়, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, b প্লাস c হোল স্কয়ার সূত্র। আর এখানে যা আছে তাই লিখছি। এখন দেখো এখানে আরেকটা সূত্র আছে, একই অঙ্কে অনেকগুলো সূত্র ব্যবহার হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এখানে a টিকে a আছে, b হলো b প্লাস c হোল স্কয়ার। তাহলে সূত্রটা দাঁড়ায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস, তাহলে a প্লাস b, b হলো b প্লাস c, a প্লাস b ইনটু a মাইনাস b। a এর জায়গায় বসালাম মাইনাস b, b হলো b প্লাস c। কিন্তু যেহেতু এখানে আগে থেকে মাইনাস আছে, তাহলে এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, সেই জন্য এখানে লেখার সময় b মাইনাস c লিখতে হবে। এখানে মাইনাস আছে, এদিকে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এটা কি বসালাম, a মাইনাস b। এখন a প্লাস b প্লাস c ইনটু a প্লাস b মাইনাস c। তোমাদের তো এটা বলা হয় নাই, এটাও কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, যেখানে a মানে হলো a প্লাস b আর b মানে হলো কে c, সেজন্য a প্লাস b ইনটু a মাইনাস b। এখন এটা এটা কেটে দিলাম, আর রইল কি, নিচে থাকলো a প্লাস b প্লাস c, উপরে থাকলো a মাইনাস b মাইনাস c। অর্থাৎ তোমরা এর নিচে আবার লিখবে এটা, অর্থাৎ এই দুইটা কাটা, এই দুইটা বাদে এই দুইটা লিখবে, উপরেরটা উপরে নিচেরটা নিচে। এটাই হবে তোমাদের এই প্রশ্নটার সমাধান। এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমাকে কমন নেওয়ার বিষয়টা বুঝতে হবে, জানতে হবে। আমি এখানে কোথায় কমন নিয়েছি, এই যে এখানে মাইনাস কমন নিয়েছি। অর্থাৎ এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাকে কয়েকটা বিষয় মাথায় রাখলে হয়ে যায়। প্রথমে তোমার কমন যায় কিনা দেখতে হবে, সূত্র পড়ে কিনা দেখতে হবে। কমন বা সূত্র বেশিরভাগ অঙ্কই পড়ে যায়, তো কমন বা সূত্র যদি পড়ে যায় সেগুলোকে সে মোতাবেক কাজ করে তোমাকে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হবে। এই হলো তোমাদের আজকের ক্লাসের সমাধান। তো বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই বাসায় চর্চা করবে। এই অঙ্কগুলো আমি যে অঙ্কগুলো করিয়েছি তার আলোকেই তোমরা নিজেরা করতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।